বেনাপোল বন্দরে ইমিগ্রেশন কার্যক্রমে যাত্রী ভোগান্তি নিয়ে সময় সংবাদে খবর প্রচারের পর সিদ্ধান্ত থেকে সরে এলো বন্দর কর্তৃপক্ষ। গত ৫ আগস্ট থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত ইমিগ্রেশন কার্যক্রম ভোর 6:30টার পরিবর্তে সকাল 7টায় শুরু করা হয়। এতে নানাভাবে যাত্রীরা হয়রানি ও দুর্ভোগের শিকার হন। এ নিয়ে গত 10 সেপ্টেম্বর সময় সংবাদ খবর প্রচার করে। পরদিনই আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ভোর 6:30টা থেকে ইমিগ্রেশন কার্যক্রম চালু করে সংশ্লিষ্টরা। এতে দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে চলা ভোগান্তি থেকে মুক্তি পান দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই বেনাপোল বন্দর ব্যবহার ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় হারানোর পর আওয়ামী লীগ সরকার বা তাদের সাথে জড়িত যারা নানান অপরাধী, এই অপরাধীদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের হয় এবং এই মামলা দায়েরের পর যাতে অপরাধীরা কোনোভাবে সীমান্ত অতিক্রম বা চেকপোস্ট দিয়ে ভারতে পালাতে না পারে, এর জন্য এই বেনাপোল ইমিগ্রেশনে কিন্তু কাস্টম, পুলিশ, বিজিবি সহ সরকারি যে গোয়েন্দা সংস্থা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এবং এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে ইমিগ্রেশন এবং কাস্টমসের কার্যক্রম যে ভোর 6:30 শুরু হতো, সেই 6:30টার কার্যক্রম কিন্তু তারা পিছিয়ে 7:30 থেকে 8টার মধ্যে শুরু করতো। এই দেরিতে কার্যক্রম শুরু করার কারণে কিন্তু যে সমস্ত যাত্রী এখানে যাতায়াত করতো তাদের বড় ধরনের দুর্ভোগের এবং হয়রানির শিকার হতে হতো। বিষয়টি নিয়ে গত 10ই সেপ্টেম্বর সময় টিভিতে রিপোর্ট প্রকাশ হয় এবং এই রিপোর্ট প্রকাশের পরের দিনে কিন্তু এখানে যারা ইমিগ্রেশন, কাস্টম বা অন্যান্য যারা নিরাপত্তা সংস্থা আছেন তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি আবারও পূর্বের ন্যায় ভোর 6:30 থেকে পাসপোর্ট যাত্রীদের যে যাতায়াত সেটি কিন্তু কার্যক্রম শুরু করেছে। ফলে যে যাত্রীদের আগে যে দুর্ভোগ হতো সেই দুর্ভোগ কিন্তু অনেকটা লাঘব হয়েছে এবং পাসপোর্ট যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই বেনাপোল বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করছেন। বেনাপোল ইমিগ্রেশনের যে প্যাসেঞ্জার টার্মিনাল যে ইনচার্জ আছে তিনি আমাদেরকে বলেছেন যে যে পাসপোর্ট যাত্রীদের যে যাতায়াত সেটি কিন্তু আবারও 6:30টার মধ্যে শুরু হয়েছে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বেনাপোল বন্দর থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে সর্বশেষ। ইমিগ্রেশন খবর জানতে এতক্ষণ ছিলাম বেনাপোল স্থল বন্দরে।